হাই ব্রিয়ন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ওপেন এয়ার পঞ্চম টিউটোরিয়াল। তো আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনাদের যে স্পিচ থাকবে সেই স্পিচ থেকে কিভাবে অডিওতে কনভার্ট করতে হয়, মানে আপনার যে টেক্সটগুলো থাকবে সেই টেক্সটগুলো থেকে কিভাবে অডিও কনভার্ট করতে হয়। গত লেকচার ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি কিভাবে হচ্ছে আমাদের ভয়েসকে টেক্সটে কনভার্ট করতে হয়। তো চলুন শুরু করি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার প্রজেক্ট এখন ওপেন করে নিয়েছি এবং যেখান থেকে আমি রেখে গিয়েছিলাম সেখান থেকে কাজ করতেছি। তো প্রথমে সার্ভারটা স্টার্ট করে দেবো। তো সার্ভারটা স্টার্ট করে দিলাম। দেন হচ্ছে ওই ওপেন এই ফোল্ডারের ভিতর আমি হচ্ছে এই একটা ফোল্ডার নিব, সেই ফোল্ডার নাম দিলাম স্পিচ। তো অলরেডি যারা আমার আগের লেকচারগুলো দেখেছেন তারা হয়তো জানেন আমি কি করবো। এখন আমি এখানে রাউট ডট জেএস নামে একটা ফাইল নিব, এখন হচ্ছে কন্ট্রোলার ডট জেএস নামে আরেকটা ফাইল নিব। তো ফার্স্ট আমি এখানে যে বেসিক যে সেট আপগুলো আছে সেই সেট আপগুলো করে নিচ্ছি। প্রথমে আমি ইম্পোর্ট করবো আমার এক্সপ্রেসটাকে ইম্পোর্ট করে নিলাম। দেন হচ্ছে আমি রাউট তৈরি করবো, এর জন্য রাউট ভেরিয়েবল নিব, রাউট ইকুয়াল এক্সপ্রেস ডট রাউট। এই এক্সপ্রেস ডট রাউটার যে ফাংশনটা সেটা আমি কল করে দিলাম। এখন এখানের মধ্যে হচ্ছে আমি আমার যে এসটিটিপি মেথডগুলো সেই মেথডগুলো ডিক্লেয়ার করবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে পোস্ট মেথড ডিক্লেয়ার করবো এবং এটা ইন পয়েন্ট হবে স্ল্যাশ, মানে হচ্ছে রুট। দেন হচ্ছে এটার ভিতরে হচ্ছে আমি কন্ট্রোলার দিব। তো কন্ট্রোলার দেওয়ার জন্য আমি কন্ট্রোলার তৈরি করে নিই। এখানে আমি কন্ট্রোলার তৈরি করে নিচ্ছি, কনস্ট নাম দিলাম স্পিচ কন্ট্রোলার। স্পিচ কন্ট্রোলার দিলাম। দেন হচ্ছে আমি এটা এসিঙ্ক করবো, এই জন্য আমি এসিঙ্ক করে নিচ্ছি, যেহেতু আমরা এখানে অ্যাওয়েট করব বা প্রমিস নিয়ে কাজ করব। দেন হচ্ছে আমি এখানে কি করবো, রিকোয়েস্ট থাকবে, রিকোয়েস্ট আসবে এখানে রিকোয়েস্ট, আর হচ্ছে রিকোয়েস্ট। দেন হচ্ছে রেসপন্স, রিকোয়েস্ট আর রেসপন্সটা আমি নিয়ে নিলাম। দেন হচ্ছে আমি এখানে ট্রাই ক্যাচ ব্লক দিয়ে দেবো, যাতে করে আমাদের এখানে কোনো এরর আসলে সেটা আমরা ধরতে পারি। তো কনসোল ডট লগ দিয়ে আমরা এররটা দেখবো এখানে কোনো এরর আছে কিনা। তো আমাদের কন্ট্রোলারের কাজ কিন্তু শেষ। তো আমার এক্সপোর্ট করতে হবে, তো আমি এক্সপোর্ট করে দিচ্ছি, এখান থেকে এক্সপোর্ট করে দিলাম। এখন হচ্ছে আমাদের রাউট ডট জেএসসি কে সেটা ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করে নিচ্ছি, ইম্পোর্ট, সেটা কি আমার স্পিচ কন্ট্রোলার, স্পিচ কন্ট্রোলার এই যে চলে আসছে। এবং লাস্টে কিন্তু আমার কন্ট্রোলার ডট জেএস দিতে হবে, নাহলে কিন্তু এরর চলে আসবে। আমাদের কন্ট্রোলারটা রেডি। এখন হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব কন্ট্রোলার অ্যাড করার কাজ শেষ। এখন হচ্ছে আমার যে রাউটটা আছে সেটা আমি ডিফল্ট ভাবে এক্সপোর্ট করে দেবে, এক্সপোর্ট ডিফল্ট, তারপর হচ্ছে আমার কি রাউট। এখন এই যে আমাদের রাউট তৈরি করলাম সেটা আমাদের যে রুট যে রাউট আছে সেটার মধ্যে আমরা অ্যাড করে দিব। আমি অ্যাড করে দিচ্ছি, এখানে রাউট ডট ইউজ হবে এখানে। এটা কি এই নামে আমি ইউজ করতে চাচ্ছি, এটা দিচ্ছি আমি সাপোজ স্পিচ হবে এখানে, স্পিচ। দেন হচ্ছে আমি এটা ইম্পোর্ট করে নেব। আর প্রিভিয়াসলি কাজ করা এখানে কিছু আছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। এখানে একটা ছিল MP3 ফাইল, সেটা আমি ডিলিট করে দিচ্ছি এর আগের লেকচারের। দেন হচ্ছে আমি এখানে চলে আসলাম, এখন ইম্পোর্ট করবো আমাদের যে রাউট আছে। সো ইম্পোর্ট করে নিচ্ছি, ইম্পোর্ট, সেটা কি রাউট ছিল আমাদের স্পিচ রাউট। তোমার স্পিচ রাউট কোথা থেকে আমরা ইম্পোর্ট করব, ওপেন এআই ডট, আমাদের চলে আসছে স্পিচ ফোল্ডার, এই ফোল্ডার থেকে রাউট ডট জেএস ফাইলটাতে সেটা আমরা ইম্পোর্ট করে নিলাম। তো স্পিচ রাউটটা পেয়ে গেলাম। এখন হচ্ছে জাস্ট আমরা অ্যাড করে দেবো এই যে স্পিচ রাউট, এই যে স্পিচ রাউট আমরা অ্যাড করে দিলাম। তো আমাদের কিন্তু নর্মাল যে সেটআপটা আছে সেই সেটআপ করার কাজ শেষ। এখন হচ্ছে যখন রিকোয়েস্ট আসবে সে এই স্পিচ রাউটে চলে যাবে এবং এই রাউট থেকে আমরা যে পোস্ট রিকোয়েস্ট করছি না গেট রিকোয়েস্ট করছি সেটা ইনপেন্ড হিসেবে সে তখন তার কন্ট্রোলার কিন্তু পাঠিয়ে দেবে। তো কন্ট্রোলার যখন আসবে তখন সে হচ্ছে আমাদের যে রেসপন্স রিকোয়েস্টটা হচ্ছে সেই রিকোয়েস্ট নিয়ে কাজ করবে এখানে। তো প্রথমেই হচ্ছে আমাদের যেহেতু ওপেন এআই নিয়ে কাজ করে, ওপেন এআই যে ক্লায়েন্ট আছে সেটা আমি এখানে ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করে নেওয়ার পরে হচ্ছে আমি এখন চলে যাবো হচ্ছে ওপেন এআই প্ল্যাটফর্মে। তো এখানে আমি চলে আসলাম। দেন হচ্ছে আপনারা এখান থেকে টেক্সট টু যে স্পিচ আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখানে হচ্ছে মূলত হচ্ছে কিছু দেওয়া আছে, যেটা হচ্ছে কিভাবে করতে হবে সেটার একটা ডেমো দেওয়া আছে। এখন হচ্ছে আমাদের এখানে কিছু অডিও কোয়ালিটি দেওয়া আছে। স্ট্যান্ডার্ডের জন্য TS বর্তমানে 2টা মডেলই আছে। আর হচ্ছে আমাদের যদি হায়ার কোয়ালিটি
এই থেকে যে TTS1 HD নামে আরেকটা মডেল আছে। তো আমরা হচ্ছে TTS1 দিয়ে চেক করব। দেন হচ্ছে ভয়েস অপশন, এখানে ডিফারেন্ট ধরনের ভয়েস দেওয়া আছে, যেমন কোনোটা হচ্ছে চিকন, কোনোটা মোটা, এবং এক ধরনের ভয়েস দেওয়া আছে আর কি। তো আপনারা যখন কাজ করবেন তখন সেই ভয়েসগুলা এখান থেকে নিতে পারবেন আর কি, এখান থেকে চুজ করতে পারবেন কোন ধরনের ভয়েসটা বা টোনটা আপনি চাচ্ছেন। দেন নিচের দিকে যদি চলে আসি তাহলে হচ্ছে আমি এখানে দেখতে পাবো সাপোর্টেড আউটপুট ফরম্যাট, আসলে কোন কোন আউটপুট ফরম্যাট সাপোর্ট করে। তো ডিফল্ট ভাবে MP3 আছে, তো আমরা MP3 নিয়ে কাজ করবো। আপনি চাইলে আরো যে আউটপুট ফরম্যাটগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারেন। তো এখন চলে গেলাম আমার কন্ট্রোলারে। তো কন্ট্রোলার আসার পর আমার আরো দুইটা জিনিস লাগবে, আমি ইম্পোর্ট করে নিই। সেগুলো হচ্ছে আমার FS মডিউলটা লাগবে, আমি ইম্পোর্ট করে নিচ্ছি FS থেকে। দেন হচ্ছে আমার পাথটা লাগবে, আমি কোন লোকেশনে আমার যে অডিওটা আসবে সেটা আমি সেভ করতে চাইছি। তো এই জন্য আমরা পাথ নিব, পাথ মডিউলটা আমি ইম্পোর্ট করে নিচ্ছি এই পাথ থেকে। এগুলো কিন্তু আমার বিল্ট ইন মডিউল, এই জন্য আমার কিন্তু কোনো ইনস্টল করা লাগেনি। এখানে চলে আসলাম। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে, আমি আমার যে রিকোয়েস্টের যে বডি আছে সেই বডি থেকে আমি স্পিচটা নিব। তো আমি স্পিচটা এখান থেকে নিয়ে নিলাম। সেটা হচ্ছে কিভাবে নিব, র্যাক ডট বডি থেকে নেওয়ার পর হচ্ছে আমরা চলে যাবো ওপেন এআই ক্লায়েন্টে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমার যে রেসপন্সটা আসবে সেটা আমি নিয়ে নিলাম স্পিচ রেসপন্স হিসেবে, স্পিচ রেসপন্স। রেসপন্সে আসার পর এটা কি করতে হবে, অ্যাওয়েট করা লাগবে, যেহেতু এখানে সময় নেবে। তো অ্যাওয়েট করার পর আমার ওপেন এআই ক্লায়েন্টে চলে আসবে ডট, দেন আমরা কোথায় চলে যাব, অডিওতে, দেন কোথায় চলে যাব, স্পিচে, দেন হচ্ছে আমরা ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েটে আসার পর আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু অপশন পাস করব। ফার্স্ট অফ অল যে অপশনটা হচ্ছে সেটা আমার আমার ইনপুট আসলে কি হবে। তো ইনপুটটা হবে যেটা আমি বডি থেকে পেয়েছি, সেই ইনপুটটা সেটা হচ্ছে আমার কি স্পিচ। তো আমি স্পিচ দিয়ে দিলাম এখানে, এই যে স্পিচ। তো দেওয়ার পর হচ্ছে আমার সেকেন্ড যেই আছে সেটা হচ্ছে মডেল, আসলে কোন মডেলটা আমি চুজ করতে চাচ্ছি। তো এখান থেকে মডেল হিসেবে আমরা দুইটা মডেল এখানে আছে, আমরা যদি দেখি এই যে TTS1 এবং TTS1 HD। তো আমরা হচ্ছে TTS1 এখানে চুজ করলাম। তারপর হচ্ছে আমাদের যে ভয়েস যে টাইপটা, সেটা কোন ভয়েসটা আমরা চাচ্ছি। সো এখান থেকে আমরা এই যে ভয়েস যেটা চলে আসছে, তার এখান থেকে বিভিন্ন অপশন আছে, আপনি যে কোনোটা চুজ করতে পারেন। তো আমি এখান থেকে প্রথম যেটা আছে অ্যালয়টা চুজ করে নিলাম। আমাদের কিন্তু রেসপন্স নিয়ে মানে রেসপন্স বা রিকোয়েস্ট ওপেন এআই সার্ভারে সেট, তো আমাদের কিন্তু ওপেন এআই সার্ভারে রিকোয়েস্ট করার কাজ শেষ। এখন ওপেন এআই সার্ভার আমাদের রেসপন্স দিবে, সেই রেসপন্স থেকে আমাদের অডিওতে কনভার্ট করা লাগবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে ওপেন এআই হচ্ছে আমাদের রেসপন্সটা দিবে বাফার আকারে, এর বাফার আকারে। তো প্রথমে আমাদের বাফারটা স্টোর করা লাগবে, দেন এই বাফার থেকে আমরা তখন অডিওতে কনভার্ট করব। এর জন্য প্রথমে বাফার নিয়ে নিচ্ছি, এখানে বাফার একটা ভেরিয়েবল। তো বাফারটা নেওয়ার জন্য আমরা কি করা লাগবে, অ্যাওয়েট করা লাগবে। দেন হচ্ছে আমরা কোথায় নিয়ে বাফার যে আমাদের যে রেসপন্সটা দিবে সেটা হচ্ছে বাফার আকারে। তো প্রথমে সেই বাফারটা আমাদের স্টোর করা লাগবে, এর জন্য আমি স্টোর করে নিচ্ছি আমার বাফার ভেরিয়েবলে। তো বাফার ভেরিয়েবলটা নিয়ে নিচ্ছি এখানে। দেন আমাদের অ্যাওয়েট করা লাগবে, দেন হচ্ছে আমার এই বাফারটা নিয়ে নিচ্ছি আমি বাফার ডট প্রম্পট নামে। তো প্রম্পট কোথা থেকে নিব, এই যে স্পিচ যে রেসপন্সটা ছিল, যে অ্যারের যে বাফার মেথডটা আছে সেই অ্যারের বাফার মেথড দিয়ে আমি বাফারটা নিয়ে নিলাম। বাফার নেওয়ার কিন্তু কাজটা শেষ। এখন হচ্ছে আমার আসলে উপরে প্রথমে যে জিনিসটা করা দরকার আছে সেটা লোকেশন, মানে কোথায় আমি রাখতে চাচ্ছি। তো আমি লিখে দিলাম যে আমাদের যে ফাইলটা আমরা পাবো বা MP3 ফাইলের যে ফরম্যাটটা পাবো সেটা কোথায় রাখতে চাচ্ছি। তো আমি রাখতেছি ডেস্টিনেশন। তো ডেস্টিনেশন আমার কোথায় হবে, পাথ ডট রিজলভ ইউজ করবো আমি এখানে। রিজলভে বলে দিলে আমার যে রুট যে ফোল্ডার আছে সেই রুট ফোল্ডারের মধ্যে তুমি স্পিচ অথবা যে কোনো নাম দিতে পারেন আপনি। আমি স্পিচ ডট MP3 নামে তুমি এখানে সেভ করো। আমাদের কিন্তু ডেস্টিনেশনটা সিলেক্ট করা হয়ে গেল এখানে। দেন হচ্ছে আমাদের হচ্ছে এখানে রাইট করতে হবে প্রথমে। এখন আমার বাফারটা চলে আসছে, আমার লোকেশন চলে আসছে, এখন সেই লোকেশনে আমার এটা রাইট করা লাগবে। তো প্রথমে অ্যাওয়েট করে নিচ্ছি। দেন হচ্ছে আমার FS মডিউলটা থেকে আমরা প্রমিসটা নিব। দেন হচ্ছে আমি এখান থেকে রাইট ফাইলে চুজ করব, এই যে রাইট ফাইলে কিন্তু চলে আসছে। তো রাইট ফাইলে আমার দুটো প্যারামিটার পাস করা লাগবে, একটা হচ্ছে আমাদের লোকেশনটা কোথায়, তো আমার লোকেশন ডেস্টিনেশন। দেন হচ্ছে আমাদের কোন ডাটাটা চাচ্ছি, এই যে বাফার যে ডাটাটা চাচ্ছি সেই ডাটাটা আমি কিন্তু পাস করে দিলাম। পাস করে দেওয়ার পর আমাদের যদি কোনো এরর না থাকে তাহলে তো আমরা রিটার্ন করে দেবো বা রেসপন্সটা পাঠিয়ে দেবো। তো রেসপন্স ডট স্ট্যাটাস আমি বলে দিলাম 200। দেন হচ্ছে আমি জেসন ফরম্যাটে বলে দিলাম যে আমাদের যে ডাটাটা আছে, ডাটা মানে কি আমাদের হচ্ছে আমরা লিখে দিলাম যে স্পিচ কনভার্টেড
সাকসেসফুলি। তোমাদের কিন্তু রেসপন্স বাটনের কাজ শেষ। যদি কোনো এরর আসে সেতে আমরা কনসোল লগ দিয়ে বা এররটা চেক করব। তোমাদের কাজ কিন্তু শেষ। এখন হচ্ছে আমরা ওপেন এআইতে আমাদের পোস্টম্যানে চলে যাব। পোস্টম্যানে চলে আসছি এবং এখান থেকে আমাদের যেই রাউটটা ছিল সেটা স্পিচ, এবং স্পিচ রাউটের মধ্যে আমার যে বডি ছিল সেই বডিতে মধ্যে আমরা এখন কিছু জেসন যে ফরম্যাট আছে সেই জেসন ফরম্যাটটা লিখবো আর কি এখানে। তো জেসন ফরম্যাটের বডিতে আমাদের কি দিতে বলছে, স্পিচ আমাদের দিতে লাগবে। তো আমি এখান থেকে স্পিচ কেন দিয়েছি, তোমরা স্পিচটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, দেন হচ্ছে এখানে চলে আসবেন যে স্পিচ আমি এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনি যে টেক্সটটাকে চাচ্ছেন সেই টেক্সটটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা টেক্সট আসলে কপি করে নিই, এখান থেকে যেহেতু আছে অনেকগুলো টেক্সট, আমি এতটুকু কপি করে নিলাম। কপি করে আমি এতটুকু বসিয়ে দিব, দেখি আমার এই টেক্সটটাকে অডিওতে কনভার্ট করে দেয় কিনা। এখানে আসলাম, দেন হচ্ছে পোস্টম্যানে চলে যাব, আমি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি এখন কি করব, এখানে সেন্ডেতে ক্লিক করব এবং রিকোয়েস্ট অবশ্যই আমাকে পোস্ট হবে। আমি রিকোয়েস্টটা পাঠিয়ে দিলাম, দেখি আমার কনসোলে কোনো এরর আসে কিনা। কনসোলে কোনো এরর নাই। এখন হচ্ছে আমি দেখতে সেন্ডিং রিকোয়েস্ট। আচ্ছা, আমার এখানে কিন্তু একটা এরর আসছে। তো এররটা কিসের আমি একটু দেখি। আমরা একটু দেখিনি আসলে আমাদের কিভাবে কাজ করতে বলছে। আচ্ছা, আমাদের এখানে অ্যাওয়েট করা লাগবে। আচ্ছা, আমরা এখানে অ্যাওয়েটটা আসলে করি নেই, সেই জন্য আমাদের এররটা আসছে এখান থেকে। এই যে আমাদের যে বাফারটা যে আমরা পেলাম স্পিচ ডট বাফারটা, এখানে আমরা অ্যাওয়েট করা লাগবে। আমরা কিন্তু অ্যাওয়েট করি না, যার কারণে কিন্তু আমার এখানে এররটা চলে আসছে। এখন আমরা যদি রিকোয়েস্ট সেন্ড করি, আশা করি কাজ হওয়ার কথা। আমি পাঠিয়ে দিলাম রিকোয়েস্ট, দেখি আমাদের কনসোলে কোনো এরর আছে কিনা। এখন কোনো এরর নাই। এখন কিন্তু আমাদের বলছে যে স্পিচ কনভার্টেড সাকসেসফুলি, আমাদের 200 কিন্তু মেসেজ দিয়েছে। তার মানে আমাদের যে টেক্সটটা ছিল সেটা অডিওতে কনভার্ট হয়ে গেছে। তো এটা কোথায় যাওয়ার কথা, সেটা হচ্ছে আমার রুট পেলে কিন্তু speech.mp3 তে যাওয়ার কথা। আমি এখন এই যে speech.mp3 ওপেন করি এবং প্লে করে দেখি আমার যে এক্সাক্ট যে টেক্সটটা ছিল সেটা কনভার্ট করছে কিনা। There is no direct mechanism to control the emotional output of the audio generated. Certain factors may influence the output audio, like capitalization or grammar, but our internal tests with these have yielded mixed results. তো আমার কিন্তু এক্সাক্ট যে টেক্সটটা ছিল সেটা কিন্তু অডিওতে কিন্তু কনভার্ট করে দিছে। তো আপনারা দেখতে পেলেন কিভাবে আমাদের যে টেক্সট থাকবে সেই টেক্সট থেকে আমরা অডিওতে কনভার্ট করতে পারি ওপেনএআই এপিআই ব্যবহার করে। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো লেকচার নিয়ে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।